জাগো মা সয়াল লোকজীবনের পরম্পরা। সয়ালকে পারফর্মিং আর্ট বলা চলে। নৃত্য, গীত ও সংলাপের সম্মিলিত উপস্থাপনা এই সয়াল। একে অনেকে সয়লা বলে থাকেন। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে সয়লা বা সয়াল পরিবেশন করা হয়। সয়ালকে কোথাও কোথাও দেশ পূজার গান বা মায়ের গান নামেও আখ্যা দেওয়া হয়। মূলত শীতলামঙ্গল ও মনসামঙ্গল কাব্য থেকেই শায়লার বিষয়বস্তু সংগ্রহ করা হয় এবং শীতলা ও মনসা দেবীকে নিয়েই সয়লা গাওয়া হয়। আমাদের অঞ্চলের সয়ালের মুখ্য কবি ও জনপ্রিয় পালাকার ছিলেন নিত্যানন্দ মিশ্র ওরফে নিত্যানন্দ চক্রবর্তী, কোলাঘাটের কানাইচক গ্রামের কবির ভদ্রাসন। তবে রাইনের পার্শ্ববর্তী গ্রাম মারবেড়িয়াতে তাঁর আদি বাসস্থান। মনসামঙ্গল, শীতলামঙ্গল, ষষ্ঠীমঙ্গল কাব্যের অন্যতম কবি তিনি। রাইন গ্রামের একমাত্র সয়লা গায়ক গৌরহরি রায়। তার মুখ থেকে শুনে নেব সয়লা সম্পর্কে কিছু কথা। শুনছি আপনি নাকি সয়লা গান অর্থাৎ মায়ের গান করেন। কতদিন ধরে এই সয়লা গান আপনি সাথে যুক্ত, সয়লা গানের সাথে? ঠিকই শুনেছে, সয়লা গান আমি আজকে যেমন আপনাদের আমি আজকে 40 বছর সয়লা গানের ভিতরে যুক্ত আছি। সয়লা গান কি বিস্তারিত যদি এই গান সম্পর্কে? সয়লা গান যেটা বিস্তারিত যেটা শুনেছে, সয়লা গান আমরা করছি, এটা প্রতি গ্রামে, প্রতি দেশে, প্রতি জায়গাতে এটা সয়লা গান হয়েই থাকে বা হচ্ছে বা হবে। সয়লা গানটা হচ্ছে যেটা আগেকার দিনে বয়স্করা যেটা মানে চালু প্রথা যেটা করে গেছে, বয়স্করা সয়লা গান প্রতি গ্রামেই হবে বা প্রতি মাসেই জন্য কোনো জায়গায় না কোনো জায়গায় কোনো গ্রামে একটা দিন তারিখে হয়ে আসছে। হয় বৃহস্পতিবার বসলো, শুক্রবার, শনিবার, মানে শনিবার মঙ্গলবার মায়ের পুজো হবে, যেটাকে আমরা দেশ পুজো বলে মানে বর্ণনা করি আর কি। কারণ মুরব্বীরা করে গেছে শীতলা পূজা, মা শীতলা হচ্ছে মানে ব্যাধি বসন্তের মানে উনি রাজা, ওনার ওই জন্য আরাধনা করতেই হবে। আর মনসা, ওনাকে সর্পের রাজা করে গেছেন, উনি সর্পের দেবী, ওনার পুজো মনসা আর শীতলা দুটো পূজা মোটামুটি গ্রামে হবেই, প্রতি গ্রামে হচ্ছে বা এখনও পর্যন্ত হবে। শহরে কি এই গান হয়? শহরে হয়, কিন্তু শহরে এরকম হয় না, শহরে একটা পাঁচালি টাইপের হয়, যেটা ওই আগে বলছিলাম ওই 4-5 জন একটু রঙিন পোশাক পরে তারা করে নিল, একটু খোল করতাল বাজিয়ে হারমোনিয়াম বাজিয়ে তারা করে নিল। কিন্তু আমরা যেটা এখন যেটা করছি তাকে আরও রূপ দিয়ে, আরও বিভিন্ন রকম রঙিন ড্রেস পরে, ডবল স্টেজ করে, আলো লাইটিং দিয়ে, মাইক দিয়ে, ড্রেস দিয়ে, তখন তারা 2 ঘন্টা 1 ঘন্টা করতো, সেটা আমরা এখন 3 দিন ধরে করছি। প্রতি গ্রামে এখন 3 দিন ধরে সেটা আমরা করছি। আপনি কার কাছ থেকে এই গান শিখেছেন, মানে আপনার শিক্ষাগুরুকে? শিক্ষাগুরু হচ্ছে, উনি এখনও জীবিত আছেন, শিক্ষাগুরু হচ্ছেন কাউচন নিতে পারি নারায়ণ চক্রবর্তী। সয়লা গানের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে যদি কিছু বলেন, মানে সয়লা গান আগে কিভাবে হতো, কিভাবে করা হতো, আপনারা তো করেছেন, আর বর্তমানে কিভাবে হচ্ছে সেটা সেই সম্পর্কে যদি কিছু বলেন। সয়লা গানটা আগে হতো, তখন মানুষের তো অত আর্থিক বেশি ছিল না, খুব আর্থিক কম। তখন 5 জন 10 জন গেল, হয়তো 200-500 টাকা দিল, আর 2 ঘন্টা 1 ঘন্টা তারা হয়তো একটু গান টান করে দিয়ে পাঁচালি টাইপের, যেমন লক্ষ্মীর পাঁচালি পড়া হয়, ছোট্ট পাঁচালিকে তারা একটু ওই করে চলে এলো। কিন্তু সেই পাঁচালিকে আমরা রূপ দিয়ে নাটকে পরিণত করে তাকে আমরা এমনই জায়গায় এসে মানে দাঁড় করিয়েছি, অতিরঞ্জিত করেছি তাকে। এখন 3 দিন ধরে 4 দিন ধরে তাকে শেষ করতে পারছি না। হ্যাঁ, আগে সয়লা গানের প্রতি মানুষের যে আবেগ ছিল এখনো কি তেমন আছে? আগে যেরকম ছিল তার থেকে এখন আবেগ আরও আছে, মানুষের আরও আবেগ বেড়ে যাচ্ছে, আরও আবেগ বেড়ে যাচ্ছে এখন। আধুনিক প্রজন্ম কি এই গান শুনতে চায় নাকি চায় না? আধুনিক প্রজন্ম, হ্যাঁ, তারা শুনবেই। ওনাদের আধুনিক প্রজন্মের যারা নিউ জেনারেশন, ওদের আগ্রহটা আরো বেশি, তাই তো? কেন ওরা মিষ্টি, তারা তখন তো সময় পায় না। আচ্ছা, তারা তখন তো সময় জিনিসটা পায় না। মানে গীতিনাট্য, মানে গীতিনাট্য আমরা মানে গীতে গানে করছি, গানের পর আমরা নাটক করে সেটাকে আবার দেখিয়ে দিচ্ছি, দুটো জিনিস করছি আমরা একসঙ্গে। ওনারা খালি একটু গান করে করে দিতেন, কিন্তু আমরা গীতিনাট্য মানে গানও করছি, গানের পর আবার নাটক করে দেখিয়ে দিচ্ছি। এর ফলেই হচ্ছে নতুন প্রজন্মের কাছে আরো আগ্রহী আরো বেড়ে যাচ্ছে।
ভবিষ্যতে কি এই গান হারিয়ে যাবে আপনার কি মনে হয়? না না, ওই গান আমার মনে হয় কোনোদিন এই গান হারাবে না, আর এই জিনিস হারাবারও না। আপনার বাবার নাম কি? মুরারি মোহন রায়। আপনার বাবার সম্পর্কে যদি কিছু বলেন। আমরা শুনেছি যে আপনার বাবা নাকি এই গ্রামেরই টোলে পণ্ডিত ছিলেন, সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাবা গ্রামের পণ্ডিত হিসেবে ছিলেন। তখনকার দিনে উনি বিএ পাস। আমাদের যেখানে মানে এই ইউপি স্কুল রয়েছে, মানে পিঙ্গালক্ষী প্রাথমিক বিদ্যালয়, উনি ওইখানে শিক্ষকতা করেছেন। আবার কিছু সময় এখানে গ্রামের পাঠশালায় করেছেন, এখানে কিছু ছেলেদের বিনা পয়সায় লেখাপড়া শিখেছেন তখনকার বাজারে। তারপরে উনিও চাকরি বাকরি করতে কলকাতা হারিয়ে যাবে, কিন্তু অনেক মানুষের তো জানে না শয়লাগান হারিয়ে যাবে। এই যে মা মনসার যেটা পালা যেটা হয়, এই যে বেহুলা সতী যে পালাটা যে হয়, বেহুলা সতীকে যেতে হয়েছিল কলার মান্দাসে করে ভেসে সে সুরপুরে যেতে, যেটা মানে স্বর্গ বলছে আর কি। মানে আমরা এই গঙ্গাসাগর মেলাতে যাই যে কপিল মুনির আশ্রম, যে কপিল মুনির আশ্রম মানে উনি বেহুলার বিরুদ্ধে গিয়েছিলেন। কপিল মুনিকে দর্শন করে তারপরে উনি ওই কলা ভেলা নিয়ে ভেসে স্বর্গে গিয়ে তখন লক্ষ্মীনাথকে বাঁচিয়ে নিয়ে গেছিলেন। অর্থাৎ সাগর মেলাও বহুত দিন থাকবে, সাগর মেলা কি লুপে যাবে? যাবে না। ত্রিবেণী ঘাট, ত্রিবেণী ঘাটে যে বেহুলা যে কাপড় কেচেছিল, সেই ত্রিবেণী ঘাটে এখনও সেই পাটা রয়েছে, কাপড় কাচার পাটা রয়েছে, নেত্র ধোবানি ঘাট যেটা বলা হয়। সেই ত্রিবেণী ঘাটে কাপড় কেচেছিল, নেত্র ধোবানির সঙ্গে মিলন হয়েছিল, সেই স্বর্গের দ্বারে নিয়ে গেছিল। মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করালো, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে তবে স্বর্গপুরের দেবতাদের মানে এতে কী বলে দেবতাদের সবাই গিয়ে হাজির হলো, তা নাহলে বেহুলা সে যেতে পারতো না। কেউ এই গান করেন না বা করবেন?